শীতের সকালে এমনিতেই সকালে ঘুম থেকে উঠতে আলসামো লাগে। তার মধ্যে চলছে বাচ্চার পরীক্ষা, স্কুল আর টিফিন তো দিতেই হবে। স্কুল গোয়িং বাচ্চাদের মায়েরা ঘুম থেকে উঠেই প্রথমে যে টেনশনে পড়ে যান সেটা হচ্ছে একটা বাচ্চাকে কি হেলদি খাবার খাইয়ে পাঠাবো স্কুলে, আর টিফিনটাই বা কি হেলদি টিফিন দিব। একটা গাজর কুচি করে নিয়েছি আর 2টা ডিম, সাথে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, পরিমাণ মতো চিনি, মিষ্টি অনুযায়ী আপনারা চিনিটা দিবেন। আমি এখানে 2 চামচ চিনি দিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। আচ্ছা, এখানে কি বানাবো সেটাই তো বলিনি এখনো। বানাচ্ছি ব্রেড পিৎজা। খুবই ঝটপট এই পিৎজাটা বানানো যায় আর টিফিনের জন্য একটা হেলদি খাবার। একটা ব্রেড নিয়ে দিয়ে দিচ্ছি তার উপরে সামান্য একটু টমেটো সস। আপনারা চাইলে টমেটো কেচাপ অথবা আপনাদের পছন্দ মতো যেকোনো সস এখানে ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি চিজ। আমি সল্টি চিজ ইউজ করেছি এই কারণে চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম প্রথমে। মজরেলা চিজটা ইউজ করলে চিনির পরিমাণটা এখানে একটু কম দেই। ভালো করে চিজ আর সসটা ব্রেডে স্প্রেড করে নিয়ে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা টপিংটা। আপনি চাইলে চিকেন দিয়ে বা যেকোনো কিছু দিয়ে এখানে টপিংটা বানাতে পারেন। পিৎজার ফ্লেভারটা আসার জন্য দিয়ে দিচ্ছি অরিগানো। সবকিছু ভালো করে পুরো ব্রেডে ছড়িয়ে নিয়ে দিয়ে দিব উপরে আরো বেশি করে চিজ। আপনারা চাইলে এখানে স্লাইড চিজও ইউজ করতে পারেন। এই পিৎজাটায় চিজের পরিমাণ যত বেশি হবে তত বেশি টেস্টি হয়। এবার সবকিছু একটা স্প্যাটুলা দিয়ে চেপে চেপে বসিয়ে দিচ্ছি। একটা ননস্টিক ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে ব্রাশ করে নিব। পিৎজাটা ফ্রাই প্যানে না বানিয়ে মাইক্রো ওভেন অথবা ইলেকট্রিক ওভেনেও বানানো যায়। প্যানে ভালো করে তেল ব্রাশ করা হলে প্যানটা হালকা একটু গরম হলে দিয়ে দিব ব্রেডগুলো। উপর দিয়ে দিয়ে দিচ্ছি আর একটু টমেটো সস। কতটা কালারফুল লাগছে পিৎজাটা দেখতে, এই অবস্থাতেই তো খেতে ইচ্ছা করছে। এবার প্যানের ঢাকনাটা দিয়ে দিচ্ছি। পিৎজাটা হতে 8 থেকে 10 মিনিট সময় লাগবে। অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার ফ্লেমটা যেন একদম লো থাকে, না হলে ব্রেডটা পুড়ে যাবে। এখানে জাস্ট চিজগুলো মেল্ট হওয়া পর্যন্তই আমরা ওয়েট করব। এই তো হয়ে গেল আমার ব্রেড পিৎজা। এটা বানাতেও যেমন ইজি, খেতেও অনেক টেস্টি। প্রতিদিনের একঘেয়েমি ব্রেড নসিলা, ব্রেড টোস্ট অথবা ব্রেড ডিম পোস্ট না খাইয়ে একটু ভ্যারিয়েশন নিয়ে আসলে বাচ্চারাও যেমন খুশি হয়ে যায় আর মায়েরাও খুশি হয়ে যায় যে একটা হেলদি ফুড বাচ্চারা আনন্দ নিয়ে শেষ করে ফেলে খেয়ে।